কোনো প্রকারের বাটাবাটি ছাড়া প্রেসার কুকারেই যদি কাবাব বানিয়ে নেওয়া যায়, ব্যাপারটা কেমন হয় বলুন তো? দারুণ না? এমন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আমি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1/2 কেজি গরুর মাংস একটু ছোট করে কেটে নিয়েছি, আর 1 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, 2টা পেঁয়াজ কুচি, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। 4টা শুকনা মরিচ আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে আনাম শুকনা মরিচ দিয়েছি, তাই কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না। আনামটা দিলে খেতে বেশি ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়ে দিব 2 চা চামচের মতো, আর জিরা গুঁড়া দিয়ে দিব 2 চা চামচের মতো, আর হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের মতো, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য। আর আনাম কিছু গোটা মশলা দিব। এখানে আমি এলাচি দিয়েছি 7-8টার মতো, দারুচিনি দিয়েছি 4টার মতো, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আমি কিন্তু পরে আরেকটু পানি দিয়েছিলাম, ফার্স্টে আমার পানিটা একটু কম হয়েছিল। এখানে কমপক্ষে 6-7টা সিটি দিয়ে মাংসটাকে একদম নরম করে ফেলতে হবে। 3টা সিটি দেওয়ার পর আমি চেক করেছিলাম, তখন আমি আরেকটু পানি অ্যাড করেছিলাম, তাই চেষ্টা করবেন পানিটা একটু বেশি করে আগেই দিয়ে দিতে। কাবাবটা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। পরে একটা পুটার সাহায্যে আমি একটু নরম করে নিয়েছি, এরপর হাত দিয়ে আরেকটু ম্যাশ করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিলাম। এখন কাবাবটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। খুবই সহজভাবে কিন্তু এই কাবাবটা বানানো যায়। এখানে নিয়ে নিয়েছি 1 পিস লেবু, কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচ গুঁড়াও দেয়া যাবে। আর নিয়েছি একটা ডিম। আসলে কাবাবটা এক একজন এক এক প্রসেসিংয়ে করে থাকে। চাইলে পেঁয়াজটা বেরেস্তা করেও দিতে পারেন, তাহলে ফ্রিজে থাকলে নষ্ট হবে না। আমার কাছে কাঁচা পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচাটাই দিচ্ছি। আপনারা পছন্দ মতো পেঁয়াজটা দিতে পারেন, চাইলে ভেজেও দিতে পারেন বা কাঁচা দিতে পারেন, পরিমাণ কম বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। লেবুর রসটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি দিয়ে এরপর কাবাবটা মাখিয়ে নিব। এই শামি কাবাবটা কিন্তু এক একজন এক একভাবে তৈরি করে থাকে, তবে প্রেসার কুকারে যে এত সহজভাবে কাবাবটা বানানো যায় এটা আমি আগে জানতাম না, যেটা সত্যি কথা। বাটাবাটির ঝামেলার কারণে আমি কাবাবটা বানাতে চাচ্ছিলাম না। তারপরে আমি এটা যে রেসিপিটা পাওয়ার পর থেকে আমি খুবই খুশি। ইউটিউবে রেসিপিটা পাই, এরপর থেকে এই শামি কাবাবটা এভাবে তৈরি করি, বেশ ভালো লাগে আমার কাছে। আর এটা কিন্তু খেতেও ভালো হয়। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এখন কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। কেউ ছোট ছোট করে বানায়, কেউ অনেক বড় করে বানায়। আমি একটু মিডিয়াম করে বানাচ্ছি। কাবাবটা একটু মিডিয়াম করে বানালেই ভালো লাগে দেখতে। কাবাবে ডিমটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে, ভাজতে কষ্ট হয়ে যাবে। এই তো এখানে সব মিলিয়ে 22 পিস কাবাব হয়েছে। আধা কেজি মাংস দিয়ে আমি 22 পিস কাবাব তৈরি করে নিলাম। এখন কিছু কাবাব আপনাদের জন্য আমি ভেজে দেখাচ্ছি, আপনাদের সুবিধার জন্য। একটি প্যানে কিছু তেল গরম করে নিয়েছি। কাবাব ভাজার জন্য খুব বেশি ডুবো তেল দরকার নেই, আবার একদম কমও না, মিডিয়ামভাবে তেলটা দিতে হবে। এখানে কিছু কাবাব আমি এখন ভেজে নিব।
চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, বেশি বাড়ানোরও দরকার নেই বা একদম কমানোরও দরকার নেই, একটু লাল লাল করে ভেজে নিব। এখানে আমি 8 পিস কাবাব দিয়েছি, কাবাবগুলো ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। ডিপ ফ্রিজে আপনারা চাইলে বেশি করে বানিয়ে রেখে খেতে পারবেন। এক পাশ উল্টে দিচ্ছি, হয়ে গিয়েছে। কাবাবগুলো হয়ে গিয়েছে, তুলে নিয়েছি একটি প্লেটে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। বাসায় কিন্তু আপনারাও এভাবে ট্রাই করতে পারেন প্রেসার কুকারে, খুবই ভালো হয়, খুবই সহজ হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।